ইউরো নকআউট পর্ব নিশ্চিত করার ম্যাচে এদিন নিজেদের তুলনায় কম শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামে নেদারল্যান্ডস। এর আগে প্রতিপক্ষের বিপক্ষে শেষ ৮ ম্যাচের মাত্র ১ ম্যাচ হেরেছে ডাচরা, আর ১ ম্যাচ করেছে ড্র। সঙ্গে বাকি ৬ ম্যাচেই জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। সেই সুখস্মৃতি নিয়েই এদিন মাঠে নামে তারা। ম্যাচের শুরু থেকেই এদিন মিউনিক স্টেডিয়ামে প্রতিপক্ষকে কোনো সুযোগ দেয়নি ফন ডাইকের দল। ২০ মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন কডি গাকপো। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধেও নিজেদের চেনা ছন্দে খেলতে থাকে ডাচরা, তবে বেশ কিছু সুযোগ তৈরি করে রোমানিয়াও, তবে সেখান থেকে গোলের দেখা পায়নি তারা। এদিকে প্রতিপক্ষের দুর্বলতাকে কাজে লাগায় রোনাল্ড কোমেনের শিষ্যরা। কর্নার থেকে পাওয়া বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন গাকপো, তবে পরে সে গোল অফসাইডের কারণে বাদ দেওয়া হয়। এরপর পুরোটা সময় একে অপরকে চাপে রাখে, তবে গোলের দেখা পায়নি কেউ। ম্যাচের ৭৩ মিনিটে আরও একটা সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডস। জয় ফেরম্যান সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তার পাস করা বল চলে যায় গোল পোস্টের বাইরে। তবে রোমানিয়ার ডেডলক ভেঙে ম্যাচের ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দনিয়ান মালেন। যোগ করা সময়ে প্রথম কর্নার পায় রোমানিয়া, তবে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। উল্টো দিকে বল পেয়ে একাই মধ্য মাঠ থেকে বল টেনে নিয়ে গিয়ে আরও এক গোল করে ব্যবধান বাড়ান দনিয়াল মালেন। ম্যাচে জোড়া গোল করেন এই ফরওয়ার্ড। ৩-০ ব্যবধানে জয় নিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেদারল্যান্ডস। এর আগে ১৯৮৮ সালে ইউরো জয় করেছিল ডাচরা। এবার ৩৬ বছর পর শিরোপা নিজেদের ঘরে তোলার লক্ষ্যে ইউরোর কোয়ার্টার ফাইনালের মিশনে নামবে রোনাল্ড কোমেনের শিষ্যরা। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।